ভাই ওইরকম দামি দামি গুলা পাওয়া যায়। এগুলো তো বাংলাদেশে অ্যাভেলেবল নাই। না না। কিন্তু ভাই আমেরিকান প্রোফাইল গুলোতে মানে আমেরিকান মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট গুলোতে মনে করেন এই ধরনের কাজ থাকে, অনেক অনেক দাম। আর টুইটারে বহুত কাজ থাকতো। তারপর আপনার এরকম হবে, দেখা গেলো আপনার কোনো ভাইয়ের আপনাকে কোনো কাজ, মানে কোনো ভাইয়ের আপনাকে কাজ দিয়েছে, কিন্তু সে বলে দিচ্ছে যে তার টুইটারে এতগুলো ফলো থাকতে হবে, ইনস্টাগ্রামে এতগুলো ফলো থাকতে হবে, তারপরে তার ফেসবুক পেজে অ্যাড থাকতে হবে। এগুলা থাকার পরে মানে লিড কানেকশন, যখন আপনি লিড সংগ্রহ করবেন, যেই বাইরগুলো আপনাকে লিড সংগ্রহ করতে পারবে, দেখলো যে নিচের উপরে তাদের এইগুলো থাকতে হবে, এই তথ্য, এই মানে এই দিয়ে দেয় আপনাকে, ঠিক আছে। আমার বিকালের বেজে একটা কাজ পাইছে একটা লোক, তাকে এই কন্ডিশন দিয়ে দিচ্ছে, এই তিনটা কন্ডিশন উপরে সে কি করবে, লিড সংগ্রহ করবে। আমরা তো লিড সংগ্রহ করছি পাবলিক প্লেস থেকে, আমরা লিড বের করে নিয়ে চলে আসছি নিচের উপরে। কিন্তু যখন আমরা অরিজিনালি বাইরে কাজ করবো, তখন আমরা যে এইভাবে পাবো তা না, এর জন্য আমাদের এই বিভিন্ন সময় মানে কি বলতে হবে, বিভিন্ন ধরনের পরামর্শ বা আলোচনা শুনতে হবে, তাহলে এই ধরনের অভিজ্ঞতা বেরোয় চলে আসবে বিভিন্ন মানুষের কাছ থেকে। কারণ আমরা তো শিখছি হচ্ছে কি, আমরা শিখছি ধারাবাহিকটা। আমার কাছে মনে হয় যে ধারাবাহিকটা শেখার পরে সবাই পর্যন্ত, এরপরে আর কোনো কেউ প্র্যাকটিস করে দেখি নেই, ডানি ভাই কিছু চেষ্টা করে দেখি নেই, এটা আমি শিওর, আমরা যারা আছি আর কি। ভাই এরকম হলে ভাই একদম রোবট হয়ে যেতে হবে। রোবটই তো, রোবট হয়ে তাহলে যাইতে হবে না, রোবট অলরেডি সব হয়ে গেছে। যা দেখতেছে ধারাবাহিক এটার উপরে আছে, কেউ প্র্যাকটিস করতেছে না, নতুন যা দেখতেছে এটাই, কিছু না যা দেখছে ওইটা প্র্যাকটিস হয়। আর আমি এমনও কিছু ফাইবার অ্যাকাউন্ট দেখছি, সে শুধু লিড জেনারেশনের একটা ই করছে, কি বলে আপনার গিগ তৈরি করছে, এটার উপর দিয়ে তার ইনকাম, ঠিক আছে। পুরাতন একটা অ্যাকাউন্ট দেখছি এরকম, মানে সে মানে এত এত গিগ তৈরি করে বসে, মানে বসে রয় নাই, সে একটার উপরে অভিজ্ঞতা অর্জন করছে। এই এই জন্য দেখা গেল, যদি আমরা যারা কাজ শিখতেছি, আমরা যদি মোটামুটি ভাবে বেশি শিখি নাই, দু তিনটে যা শিখছি, যদি এগুলো যদি বেশি বেশি করে প্র্যাকটিস করি, ঠিক আছে, যদি এটার পরে যদি আমরা যদি ভালো যদি অভিজ্ঞতা নিতে পারি, তাও কিন্তু এগুলোর উপরে কিন্তু ভালো কাজ আছে, কিন্তু হিউজ কাজ, হিউজ। এখন মার্কেটিং সব মনে করেন প্রতিটা জিনিসের উপরে মার্কেটিং, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টের উপরে মার্কেটিং করা লাগবে। হুম। যে কোনো জিনিস নিয়ে, ঠিক আছে, সে ফিজিক্যাল প্রোডাক্ট হোক, ভার্চুয়াল প্রোডাক্ট হোক, বা মনে করেন ডিজিটাল প্রোডাক্ট হোক, ঠিক আছে, যে কোনো জিনিসই হোক, মনে করেন প্রত্যেকটা জিনিসটাই ভাই এখন মার্কেটিং ছাড়া কিছু না। মার্কেটিং এ আসতেই হবে সবাইকে। আপনি বিজনেসম্যান, আপনার মার্কেটিং যদি না করেন আপনার বিজনেস কি হবে ভাই? আপনার বিজনেস তো উঠবেই না। বিজনেস দাঁড়ায় থাকবে যেখানে, কার পজিশন সেখানে থাকবে। ওটা উঠবেও না, কিছু হবে না, খালি খালি থাকবে, কোনো কাজ থাকবে না তার। যাই হোক, এটাই হচ্ছে এখানে। মোটামুটি ভাবে আমরা কি বলে এই আপনার আমরা হ্যাশট্যাগ। এখন তো টুইটার আছে না, টুইটারে মোটামুটি হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করা লাগে, টুইটারের ব্যাপারটা আমরা দেখলাম। তো এখান থেকে বেরোয় আমরা এখন ইনস্টাগ্রামে চলে যাই, এটা থাকে এখানে। আর নতুন একটা নতুন ট্যাব নিয়ে ইনস্টাগ্রামে চলে যাই। ডেস্কটপে আজকে আসলাম, এই ডেস্কটপে সব উল্টাপাল্টা জিনিস দেখলাম, কেমন লাগে। অবিনাশ, আচ্ছা অবিনাশ থেকে মানে কি হয়, মনে করেন আমার এতগুলো অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে অ্যাকাউন্টের কোনো অভাব নাই, যে কখন মার্কেটিং করতে গেলে দেখা গেল যে কোন সময় কি অ্যাকাউন্ট দরকার পড়বে তার হুম। কোনো হিসাব নাই আর কি। না সেটা অবশ্যই, মার্কেটিং যারা করে তারা তাদের এরকমই অবস্থা থাকে আর কি। মানে মাল্টি, মানে ভাবতেছি কি পরিমাণ অ্যাকাউন্ট আছে, মাল্টিপল। কোথায় কোথায় কি অ্যাকাউন্ট আছে তার কোনো গুণাগত শেষ হবে না আর কি। না, যে আমরা যারা আছি রোবট, তাদেরকে দিয়ে আসলে এই মার্কেটিং হবে না, তাদের এই শেখা পর্যন্তই শেষ, যদি তারা এক্সট্রা মানে অতিরিক্ত সময় ব্যয় না করে। এখানে তো এমন না যে তাদেরকে, মানে এই যে মাইক্রো ওয়ার্কার আমরা কাজ যেমন বুঝাই দিচ্ছি, কিন্তু অন্য অন্য যে সাইটগুলো আছে বড় বড় মার্কেট প্লেস, ওইখানে কিন্তু এরকম কিছুই নাই। ওইখানে নিজেরটা নিজেরই করতে হবে, এবং কি বলে মানে ইসের তো কাজের তো শেষ নাই, তার মানে ওইখানে অভিজ্ঞতা হলো সম্পূর্ণ নিজের। ওইখানে গেলেই অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতা প্রকাশ করতেই হবে, ওইখানে কোনো ই নাই, কোনো মাপ নাই কারো।
হোম পেজে আছেন? হ্যাঁ ভাই আমি বুঝতে আচ্ছা, তো ইনস্টাগ্রামে আপনার এখানেও হ্যাশট্যাগের মাধ্যমে মার্কেটিং করা যায়, কিন্তু ইনস্টাগ্রামে একটা আছে যেটা ফেসবুকে যেরকমটা হয় আর কি। তো ইনস্টাগ্রামে ওরকম একটা ব্যাপার স্যাপার আছে। যেমন আপনি যদি ইনস্টাগ্রামে যদি কোনো কিছু পোস্ট করেন, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে যেটা হয় আর কি, সেটা হলো আপনার ফেসবুকে যেমন আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে শুধু তারাই দেখবে, এই ইনস্টাগ্রামের ব্যাপারটাও যারা আমার ফ্রেন্ড লিস্ট আছে তারা দেখবে। তো এখান থেকে পারি পরিমাণ জি, মানে ফ্রেন্ড থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ফলোয়ার সংখ্যাটা বাড়াইতে হবে, এখানে মার্কেটিং করতে হলে ফেসবুকের মতো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এখান থেকে আর কি মার্কেটিংটা করতে পারবো। আর এখান থেকেও ট্যাগের ব্যবস্থা আছে, ট্যাগ দেওয়া যায়, কিন্তু ওই যে থাকতে হবে আর কি, সম্পর্ক থাকতে হবে, মানে লিস্টে থাকতে হবে। আর এমনিতে যে গ্রুপগুলো আছে, এখানে গ্রুপ বলতে যে পেজগুলো আছে, যা আপনার যে কিছু কিছু কোম্পানির, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাইডে যে পেজগুলো থাকে বা অন্যান্য যে পেজগুলো থাকে, এইগুলোর ভিতরে আপনার চাইলে আপনি করতে পারবেন, ট্যাগ ব্যবহার করতে পারবেন, একই সিস্টেমে আর কি। এই, আপনার এখানে ফলোয়ার আছে কতগুলো? হ্যাঁ অ্যাকাউন্টে ফলোয়ার নাই, নতুন অ্যাকাউন্ট। সৌরভ ভাই আছেন, লাইনে আছেন? অরূপ ভাই, আশিক ভাই। মারুফ ভাই আচ্ছা আমি দেখেছি। আহ, ভাই দেখতেছেন মানে শুনতেছেন, দেখার মতো তেমন কিছু না, শুনতেছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই ব্যাপারটা এইটাই, আপনি যদি মার্কেট প্লেসে যদি টিকতে চান, তার মানে আপনাদের এইগুলো করতে হবে। যেমন আপনার এই কি বলে আপনার এখানে ফলোয়ার বাড়াইতে হবে, তারপরে হ্যাশট্যাগের ব্যাপারে যে কথাগুলো বললাম, এগুলো নিয়ে আপনার একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে, আসলে কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কেমন ক্লায়েন্ট আপনার করতে হবে, কোন ধরনের পোস্টগুলো কোন ধরনের হ্যাশট্যাগ মানে ব্যবহার করবেন, এর প্রতি মানে এই ধরনের, ঠিক আছে, এই জন্য এগুলো মাঝে মাঝে করতে হবে, করে এটার প্রতি একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ আপনি যেন মার্কেট প্লেসে যায় যেন বাইধে না যান, মানে থামে না যান, ঠিক আছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনি যদি কোনো ভাইয়ের কাজ পায়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যাবেন যদি থামে যান। আগে থেকে অভিজ্ঞতা না থাকলে হঠাৎ করে যদি ভাইয়ের কাজ পান, তাহলে কিন্তু আপনি কন্ট্রোল করে সারতে পারবেন না। আশিক ভাই কোথায় আছেন এখন? রেহান্ত ভাই, আপনি কি সে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেন? মানে এখন রানিং মানে আপনি কাজ আর্নিং করেন, এর জন্য, মানে আর্নিং এর জন্য। মানে এমনিতে কাজ করেন নাকি, তাই বললাম। না এখন হয় না, অনেক আগে করতাম ভাই। আচ্ছা, যে এই যে আমরা যে সবাই যে শুরু করছি, এখন শুরু করেন মানে দু একটা করেন নাই কাজ? ও হ্যাঁ করছি তো। আপনার তো আগে তো একগুলো ছিল, তারপর আর বাড়ছে নাকি? দেখি বাচ্চা কিনা পরে দূর দিলে কাজ সাবমিট দিচ্ছিলাম। কিন্তু মনে করেন আমার তো এটা টার্গেট না আর কি, না, সেটা কত অবশ্য দূর আগানো টার্গেট না। সম্ভব হয় আর কি। তো দিতে মনে হয় দেখেন 1.18। 1.8, 1.8 আসছে আর কি মনে হয় পরে। হুম। আচ্ছা এই যে দিচ্ছে 5-6 দিন আগের একটা দিয়ে আসছে
এদিকে 5 দিন আগে একটা আসছে। সবাই দেখে মোটামুটি দেখলাম কালকে আজকে না গ্রুপে, ফেসবুক গ্রুপে দেখলাম হচ্ছে ইয়ে করতে আর কি, পোস্ট করতে দেখলাম যে কার জন্য $10 হয়েছে মনে হয়। ওই 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 যে আছে, ওই যে আপনার ফেসবুকের গ্রুপে দেখলাম যে পোস্ট করতেছে। ওই ওই স্টুডেন্ট হইতেছিল আমাদের আরেকটা টেনের আর কি স্টুডেন্ট। কি ওরা যেন নাম ওরা আছে? হ্যাঁ, রাব্বি, রাব্বি, হ্যাঁ রাব্বি রাব্বি। তোর স্টুডেন্ট গুলা আর কি পুরাতন, তো ওরা আগে থেকে কাজ করতেছে, এই জন্য মামুন ওদের ভাই, ই বেশি আর কি। হ্যাঁ মামুন আরো, ভাই, ওই যে আরেকটা দেখলাম না যে খালি ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, হ্যাঁ ডাটা এন্ট্রি কাজ করছে। অনেক অনেক ডাটা এন্ট্রি, এত ডাটা এন্ট্রি। হ্যাঁ যা, এই দেখেন ওরা অ্যাক্টিভ তো, রাত্রে কাজ করে, ওরা ম্যাক্সিমাম সময় রাত্রে কাজ করে, রাত্রে হলো কাজ থাকে বেশি। এই যে আরেকজন, এই যে সে হচ্ছে ডাটা এন্ট্রি হ্যাঁ এই যে করছে। ডাটা সিএমটি নোট কি আইডির নাম কি এরকম কতগুলো করছে। সিএমটি নয়ন খান। হুম। এই যে কতগুলো এটার করছে। কথা বলছিলাম, এটার হ্যাঁ কথাই বলছিলাম, সে ভরপুর ডাটা এন্ট্রি করছে, ভরপুর ডাটা এন্ট্রি করছে। এটার কথাই বলছিলাম। আচ্ছা, মোটামুটি 32টা তো আমার এখানে অনেক শ্রেণী দেখাচ্ছে। তাহলে 32টা হলে আরো সম্ভব কত হয়? মানে তার এইখানে এইখানে আছে, এখানে তো 32টা আছে, কিন্তু শুধু এটা না, তার তো আরো কাজ আছে, সে তো আরো কাজ করছে। হচ্ছে কত 32টা তো? সেটাই আর কি, এটা তো মনে করেন হচ্ছে একটা পেজ দেখাচ্ছে। হুম। ডাটা এন্ট্রি এত আসছে জানি না তো। হুম, এখানে ডাটা এন্ট্রি ভরপুর কাজ থেকে আপনার। ওনার 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 অনেকগুলো, কিন্তু আমরা তো পাইলাম না। আপনি তো ডাটা ঢোকেন কোন সময়, মাঝে মাঝে ই করতে হয়, দেখতে হয়। রাত্রে দেখতে হবে। শোনেন, আপনি যে এখন একটু সুযোগ পাইছেন, এখন দেখলেন না, আপনি মনে করেন যে আমি বলছি তখন ঢুকলেন, আর ঢুকলেন না, তারিখ হইলো অ্যাক্টিভ থাকতে হবে। আর এই যে আপনাদের এই জিনিসটা আমি কয়দিন ধরে দেখবো লাগছে, এই যে টিভি, ইউটিউব, ইমেল, শোনেন, আমি কিন্তু এটা আপনাদের একটা কয়দিন কথা ধরে দেখবো? বলছিলাম, এই ডাটা এন্ট্রি কাজটা আসলে আপনাদের ধরায় দেওয়া হয়েছে কিছু জানেন। আপনার রাত জাগার জন্য আপনাদের হেল্পফুল হবে। আপনার রাত বসে বসে ইউটিউবে ভিডিও, আমি যদি ভিডিও না দেখে যখন ফাইবারে অ্যাকাউন্ট করবেন, তখন তো আপনার অ্যাক্টিভ দেখাইতে হবে আইডি, রাত্রে তো থাকতে হবে। তখন বসে বসে ডাটা এন্ট্রি কাজ করলেন বা অন্য কোনো কাজ করেন, কি যে মাইক্রো ওয়ার্কারের কাজ করলেন, সাথে আপনার মনে করেন যে একটা ট্যাব অন রাখলেন, যেই ট্যাবে আপনার ফাইবারের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকলো। আমরা যখন ফাইবারে ঢুকবো বা অন্যান্য মার্কেট প্লেসে যাবো, তখন তো এই আইডিগুলো অ্যাক্টিভ রাখতে হবে সবসময়। অ্যাক্টিভ রাখে যদি ঘুমাই পড়লে তো আর হবে না। জি ভাই। এটা মনে করেন যখন আপনার একটা কাজ ফিল হয়ে যায়, ঠিক আছে, ফিল আপ হয়ে গেলে তখন এখানে শো করে না আর কি। এই জন্য এখন মনে করেন ওইগুলো সব ফিল আপ হয়ে গেছে, এখানে তো যেগুলো ফিল আপ হয়নি এখনো সেটা একমাত্র বাকি আছে। হুম হুম। সেগুলো তো ফিল আপ হয়নি, এই যে এখনো বাকি আছে। যেসব জবগুলো ফিল আপ হয়ে গেছে সেগুলো তো মনে করেন সেটা তো আর এখন পাবো না আর কি। এই জন্য অল টাইম রিফ্রেশ করতে থাকতে হয়, তখনই কাজ আসে তখনই মনে করেন করে ফেলতে হয়, তাহলে মোটামুটি পাওয়া যাবে আর কি। আবার অতিরিক্ত রিফ্রেশ করলেও আর এক বিপদ আছে। আপনি ঘন্টায় দেখলো 30 বার রিফ্রেশ করলে আপনার আইডিটা সাসপেন্ড করে দেবে, দেখলো 1 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য, একদিনের জন্য সাসপেন্ড করে দেবে। আচ্ছা, সাসপেন্ড করাই হবে। হ্যাঁ সাসপেন্ড আমি করে। একমাত্র একটা কারণে অ্যাকাউন্ট আমি খাইছি, সেটা হচ্ছে প্রসেসের কারণে। হ্যাঁ, এটাকে প্রসেসে কাজ করতাম তো, দেখা গেল যে প্রসেসে কাজ করতে যে পরে দেখি অ্যাকাউন্ট 2 দিন পরে ব্লক আর কি। হ্যাঁ শান্ত ভাই, ভাই। তো ওই জিনিসটা একটু দেখাই দেন, ওই যে কাজ করার পরে ওই যে মানে কোনটা থেকে আমি পেমেন্ট পাইছি সেটা একটু দেখান, মানে ওই কোন জায়গা থেকে ক্লিক করলে ওটা দেখতে ডিটেলসটা বুঝলাম। পেমেন্ট কোনটা কোনটা পেমেন্ট পাইছেন মানে সেটা? details- হ্যাঁ হ্যাঁ, কোনটা থেকে কত পাইলাম সেটা ও আচ্ছা বলছে আচ্ছা। না, মানে কোনটা থেকে, মানে কোন কাজের জন্য পাইছি সেটা। এই যে একটা টাস্ক টাইপ ফিনিশে ঢুকবেন, ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ তারপরে এখন আপনি যে কোন ধরনের কাজ করছেন, এই জব নাকি যে এইচটি জব, আর কি এগুলা এইচটি জব জব বলতে মানে জব হায়ার গ্রোথ করে কি? তো জব, তাহলে যে বেসিকে ঢুকবেন, বেসিক টাস্কে ঢুকবেন, তখন দেখবেন যে ভাই আপনার কোনগুলা পে হইছে আর কোনগুলা পে হয়নি আর কোনগুলা আন্ডার রিভিউ হয়েছে আর কি। হ্যাঁ, তো আপনি এই যে এখানে যে সাইনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে সাইনগুলো দেখবেন যে আপনার সাইনগুলো কি আছে, এই যে এটা রাইট চিহ্ন মানে এটা স্যাটিসফাইড এন্ড পেইড, ঠিক আছে, মানে এটা কি মানে আমাকে সে বায়ার হচ্ছে মানে স্যাটিসফাইড আর সে আমাকে পে করছে। আর এটা যদি আপনার ক্রস চিহ্ন থাকে তাহলে মানে আপনি হয় কাজ ঠিকঠাক করেন নাই, যে আপনার বায়ার আপনাকে নট স্যাটিসফাইড দিয়েছে আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে পেন্ডিং আর কি, ঠিক আছে। এই চিহ্নটা যখন থাকবে তখন আপনি বুঝবেন পেন্ডিং, মানে আপনি মাত্র সাবমিট করছেন, বায়ার এখনো রিভিউ করে নাই, মানে আপনার আপনি যে কাজ সাবমিট করছেন ওইটা বায়ার এখনো দেখে নাই, ঠিক আছে। আর আপনার কাজে যদি আচ্ছা হালকা কোনো মিস্টেক থাকে তখন হ্যাঁ সেক্ষেত্রে বায়ার করবে যে আপনি কাজটা আরেকবার রিভাইজ দেন, ঠিক আছে, যে আপনি কাজগুলো সাবমিটটা করছেন, হয়তো আপনি করছেন হয়তো বা আপনি করেন, আপনি কাজটা রিভাইজ দেন, যাতে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনি আবার নতুন করে সাবমিট দেন, যাতে সে আবার নতুন করে রিভিউ করতে পারে। আচ্ছা বুঝছি। এই আপনি এখান থেকে মানে এই পর্যন্ত কেমন কি আর্ন করছেন এটা থেকে? আমি বহুত করেন আর্ন নাই। করছি, আমি বহুত আর্ন করছি রে। আচ্ছা মেহেদি ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছে। পৌঁছাইছিলেন কখন সেদিন? সেদিন তো বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আহ, থাক, যে বুঝতে পারছি। জায়গায় এখন মানে আছি আমি, হ্যাঁ। সেইখানে পৌঁছেছিলাম হচ্ছে রাত 10টার একটু আগে। আহ, একবার এই ওইখানে থাইকে আসবেন। না ঠিক নাই, মার এই যে ঢাকা মেডিকেলে ভর্তি করছি তো, হুম হুম। এখন দেখা যাক এখান থেকে কেমন কি করে। আর আমার মনে হয় এখানে থাকলে চলে, কারণ এক সপ্তাহে বাকি আছে। আচ্ছা, এখন আপনার মায়ের শরীরে কি অবস্থা বলেন? মায়ের তো ওই দিনই বৃহস্পতিবারই অপারেশন হচ্ছে, রাত 1টার দিকে জ্ঞান ফিরছে। এখন মোটামুটি কন্ডিশন ভালো। আচ্ছা, তার মানে আপনার ওইখান থেকে বের করতে কয়দিন লাগবে হসপিটাল থেকে? মিনিমাম 2 সপ্তাহ। 2 সপ্তাহ, আরো 2 সপ্তাহ জানতে পারি থাকতে হবে? হ্যাঁ জানতে পারি হ্যাঁ ভাই বলেন। আমার এই যে ডিটেলস দেখাচ্ছে না। আপনি স্ক্রিন শেয়ার করেন, ও স্ক্রিন না শেয়ার না করেন। ওই যে না পাইছি পাইছি, ওই যে হায়ারই সে জব দেখতেছে। পাইছি পাইছি। হ্যাঁ, আপনাকে তো বললাম যে হায়ার গ্রুপ হচ্ছে যে আপনার এটা, আর হচ্ছে জব স্যার আপনার ব্যাটিক। হ্যাঁ হ্যাঁ পাইছি। হ্যাঁ মেহেদি ভাই, জি ভাই। আপনি কি ল্যাপটপে জয়েন হয়েছেন নাকি ফোনে? ল্যাপটপে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার টুইটারে হ্যাশট্যাগ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হুম। আচ্ছা, তা আমাদের একটু হ্যাশট্যাগ সম্পর্কে আমি মানে একটু কথা বলছি, আপনি যদি আরেকটু বলতেন। আর ভাই বৃহস্পতিবার থেকে আমি কথা মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে, বুঝছেন, মানে সন্ধ্যা পর্যন্ত বৃহস্পতিবার যে ক্লাস করলাম না, সন্ধ্যার সময় হঠাৎ করে আমার মুখে ব্যথা শুরু হয়ে গেছে, বুঝছেন। এখন কথা বললে আমার কেমন যেন যে চলে হালকা ব্যথা করতেছে, বেশি কথা বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। আমি মনে হয় বেশিক্ষণ দেখা যাবে না, যে খাবার রেডি হয়ে গেছে, খাবার রেডি হলে আমি পাঁচ খাই দশ আর তারপরে পাঁচ দশ মিনিট 5-10 মিনিট দেখাই দিয়ে দেন একটু, আমি কথা বলছি এতক্ষণ, আপনি একটু বলেন আর কি হ্যাশট্যাগের ব্যাপারটা একটু। জানতো ভাই, জানতো ভাই। স্ক্রিনশট অফ করেন। মেহেদি ভাই স্ক্রিনশট দেন আপনি। অরূপ ভাই, আশরাফ, কি আশিক ভাই, আশরাফ ভাই আছেন, লাইন আছেন? সাধন ভাই, হ্যাঁ ভাই, আপনি এখানে হামিদা আপা, সুজন ভাই, ফায়েজ ভাই, সুজন ভাই, ফায়েজ ভাই, সুজন ভাই, ফায়েজ ভাই নাই মনে হয় নাকি, ওটা তো ই করলো না। আচ্ছা মেহেদি ভাই, আপনি একটু এই টুইটারে হ্যাশট্যাগ নিয়ে একটু কথা বলেন।
সেদিনকে আমি ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ নিয়ে কথা বলতেছিলাম। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ আর টেলিগ্রাম টুইটার হ্যাশট্যাগ সেম। হুম। টুইটারে তবে দুই ধরনের, ইনস্টাগ্রামেও দুই ধরনের ট্যাগ ব্যবহার করে, একটা হ্যাশট্যাগ আর একটা হচ্ছে আপনার ইউজার ট্যাগ। টুইটারেও সেম হ্যাশট্যাগ আর ইউজার ট্যাগ। হ্যাশট্যাগটা আপনি যে ইউজ করবেন সেটা আপনার যে রিলেটেড ছবি বা যে রিলেটেড টপিক পোস্ট করেছেন